তিনটি স্বপ্ন দেখলে আপনি দ্রুত ধনী হয়ে যাবেন, কারণ আল্লাহ পাক এই তিনটি স্বপ্ন আল্লাহর পছন্দের বান্দা যারা তাদেরকে দেখান আল্লাহর পক্ষ থেকে। স্বপ্নে ঘুমের ঘরে এই তিনটি স্বপ্ন দেখানো হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেজন্য দেখুন আপনি আপনার হায়াতের ভিতরে স্বপ্নে ঘুমের ঘরে এই তিনটি স্বপ্ন দেখেছেন কিনা। যদি দেখে থাকেন তাহলে আপনার জন্য সুসংবাদ, আপনার দারিদ্রতা কেটে যাবে, আপনার অভাব অনটন দূর হয়ে যাবে। আস্তে আস্তে আপনি আল্লাহর পক্ষ থেকে সম্পদশালী হয়ে যাবেন। আপনি একজন ধনী ব্যক্তি এবং ভালো মনের মানুষে পরিণত হয়ে যাবেন ইনশাআল্লাহ। এক নাম্বার, যদি আপনি স্বপ্নে ঘুমের ঘরে কাবা ঘর তওয়াফ করতে দেখেন, অর্থাৎ হজে চলে গেছেন, যদি এই স্বপ্নটা আপনি দেখে থাকেন, এই স্বপ্নটি কেবলমাত্র শুধুমাত্র এই তিনটি স্বপ্ন শুধু তারাই দেখতে পারে যাদেরকে আল্লাহ পাক মোহাব্বত করে, যাদেরকে আল্লাহ পাক পছন্দ করে। আল্লাহর ওলি যারা, তারাই শুধু এই তিনটি স্বপ্ন দেখতে পারে। আল্লাহর পছন্দের বান্দারা এই তিনটা স্বপ্ন দেখে, আর দেখার পরে দ্রুত আল্লাহ পাক আস্তে আস্তে তাদেরকে ধনী বানায় দেয়। তো এক নম্বর হচ্ছে, যদি আপনি স্বপ্নে ঘুমের ঘরে দেখেন যে কাবা ঘর আপনি তওয়াফ করতেছেন, হজ করতেছেন, আপনি হজে চলে গেছেন, বুঝতে হবে আল্লাহ পাক এই স্বপ্নের মাধ্যমে আপনার সমস্ত ধরনের সমস্যাগুলো দূর করে দিয়ে আল্লাহর পক্ষ থেকে ঐশী শান্তি দান করবেন। আল্লাহ পাক আপনাকে সম্পদশালী বানায় দিবেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসার পরে বললেন, রাসূল, আমার তো দারিদ্রতা দূর হচ্ছে না, আমার কষ্ট অভাব অনটন দূর হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বললেন, যাও তুমি হজে চলে যাও। হজে চলে গেলে, হজ করলে আল্লাহ পাক তোমার উপরে খুশি হবেন এবং তোমার দারিদ্রতা কেটে যাবে ইনশাআল্লাহ। সাহাবী হজ করলেন, তার সমস্ত ধরনের দারিদ্রতা দূর হয়ে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। দুই নম্বর স্বপ্ন হচ্ছে, আপনি যদি দেখেন যে স্বপ্নে ঘুমের ঘরে নামাজ পড়তেছেন আল্লাহর জন্য, আপনি নামাজে দাঁড়িয়ে আছেন, নামাজ পড়তেছেন, এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে অতি শীঘ্রই আপনি ধনী হয়ে যাবেন, আপনার সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। তার কারণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহর হুকুম মানে, এই নামাজের 5টি উপকার রয়েছে, 5টি ফায়দা নামাজ দিবে। তার ভিতরে 1 নম্বর উপকার হচ্ছে, যে ব্যক্তি নামাজ আদায় করবে আল্লাহ পাক তার রিজিকের অভাব দূর করে দিবে, সমস্ত ধরনের রিজিকের ফয়সালা আল্লাহ পাক নিজে তার জন্য করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেজন্য স্বপ্নে ঘুমের ঘরে যদি আপনি নামাজ পড়তে দেখেন, তাহলে আপনার রিজিকের সমস্যা দূর হয়ে যাবে, আপনার অভাব অনটন দূর হবে, আপনি একজন ধনী ব্যক্তি হয়ে যাবেন ইনশাআল্লাহ। 3 নাম্বার, যদি স্বপ্নে ঘুমের ঘরে আপনি নিজের কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, অথবা কন্যা সন্তান কারো জন্মগ্রহণ করেছে, অথবা ছোট নাবালক সন্তান, কন্যা সন্তান আপনি স্বপ্নে দেখেছেন, বুঝতে হবে এই স্বপ্নটি আল্লাহর পক্ষ থেকে আপনাকে দেখানো হয়েছে। এই স্বপ্নের মাধ্যমে ইঙ্গিত হচ্ছে আল্লাহ পাক অতি শীঘ্রই আপনাকে সম্পদশালী বানায় দিবে, সমস্ত ধরনের দুঃখ কষ্ট অভাব দূর হয়ে যাবে। তার কারণ হচ্ছে আল্লাহ পাক 3টা বিষয়কে পছন্দ করেন, তার ভিতরে একটি বিষয় হচ্ছে কন্যা সন্তানকে আল্লাহ পাক পছন্দ করেন। সেজন্য আল্লাহর এই পছন্দের এই 3টি স্বপ্ন শুধুমাত্র তারাই দেখতে পারে যাদেরকে আল্লাহ পাক মহব্বত করে, যারা আল্লাহর ওলি হয়, যারা আল্লাহর পছন্দের বান্দা হয়। সেজন্য আপনি যদি স্বপ্নে ঘুমের ঘরে এই 3টি স্বপ্ন দেখে দেখেন, আপনি সুসংবাদ গ্রহণ করুন, অতি সত্বর আপনি সম্পদশালী হয়ে যাবেন, সমস্ত ধরনের দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। তবে আল্লাহর কাছে চাইতে হবে, ইবাদতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে সমস্ত ধরনের গুনাহের রাস্তা বন্ধ করে দিতে হবে। প্রত্যেক দিন মাগরিবের নামাজের পর আপনি সূরাতুল ওয়াকিয়া পড়েন। স্বপ্ন দেখেই আপনি খুশি হয়ে গেলেন যে আমি তো একজন ধনী ব্যক্তি হয়ে যাব, আমার নামাজ পড়তে হবে না, আমার কোনো কিছু করতে হবে না। না না, আপনি স্বপ্ন দেখেছেন, এবার জাগ্রত অবস্থায় আপনাকে আমল করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল শিখাইছেন, যদি কোনো আল্লাহর বান্দা মাগরিবের নামাজ আদায় করে সূরাতুল ওয়াকিয়া, ইদা বিসমিল্লাহির রহমানির রহিম, ইদা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা, 27 নম্বর পারায় এই সূরাটি রয়েছে। আল্লাহ রাসূল বলেন, সে কোনদিন না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় থাকবে না, তার পেটে খাবার আসবে, আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করবেন। সেজন্য ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখে যদি আপনি বাদশাহী করতে চান, হবে না। ঘুমন্ত অবস্থায় আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন দেখাইছে, এবার আপনি জাগ্রত অবস্থায় আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, মাগরিবের পরে সূরাতুল ওয়াকিয়া পড়তে হবে, আল্লাহর হুকুম আহকাম রাসূলের সুন্নাত মোতাবেক জীবন পরিচালনা করতে হবে। তাহলে আপনার সমস্ত ধরনের সংকট কেটে যাবে, আল্লাহ পাকের পক্ষ থেকে আপনি সম্পদশালী হয়ে যাবেন ইনশাআল্লাহ। ইসলামিক এই 3টি স্বপ্নের ব্যাখ্যা যদি ভালো লেগে থাকে, অবশ্যই সওয়াবের নিয়তে অন্য ভাই বোনকে আমলের উদ্দেশ্যে
ভিডিওটি শেয়ার করে দিবেন, ছোট্ট করে একটি লাইক করে দিবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন কি ধরনের আমলের কথা, কি ধরনের স্বপ্নের ব্যাখ্যা আপনি জানতে চান। আমি আপনাকে জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।